একটু বলুন। চেয়ারম্যান ওই দিন পরিষ্কার বলেছিল যে আমরা আজকে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং অর্থাৎ ভ্যালিডিটি প্যানেলের মধ্যে যারা আছে 11-12 এর ফার্স্ট সেকেন্ড, 9-10 এর ফার্স্ট সেকেন্ড থার্ড, এই তিনটে মানে 11-12 এর দুটো কাউন্সিলিং এর লিস্ট আর 9-10 এর তিনটে কাউন্সিলিং এর লিস্ট আমরা আজকে দিয়ে দিই। আমাদের রেডি আছে, আমরা পাবলিশ করব কিছুক্ষণের মধ্যেই। যেই বলেছে তখন বলছে চিন্ময় বলছে তাহলে বাকি কাউন্সিলিং গুলো আপনি পাবলিশ করবেন না, তাহলে সেগুলো কি আমরা টেন্টেড? তখন চেয়ারম্যান বলছেন আরে টেন্টেড বলে নয়, ওটা ভ্যালিডিটি প্যানেলের মধ্যে নেই, তাই আমরা পরে ভাবছি এই লিস্টটা বের করে সার্টিফাই করে আমরা কোর্টের কাছে জমা দিয়ে এদেরকে বাঁচিয়ে দিই, তারপরে বাকিগুলো অটোমেটিকলি ভাবে বেরিয়ে যাবে। তখন ও বলছে আমি কোনোভাবেই বের করতে দেব না। ঠিক আছে, যদি বেরোলে সবাই সব কাউন্সিলিং এর বের করতে হবে, না হলে কোনো কাউন্সিলিং এর বের করানো যাবে না। আর যদি বের করান তো আমি আগুন লাগিয়ে দেবো এখানে, বলেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। বাকি সবাই ম্যাক্সিমাম প্যানেল এক্সপায়ারি ছিল, তারা কেউ আর চাইলো না। সঙ্গে সঙ্গে চেয়ারম্যান উঠে গেল, উপরে গিয়ে কার সঙ্গে ফোনে কথা বললো, দেন বলছে ঠিক আছে আজকে তোমরা যাও, কোনো লিস্ট আমি আর বের করছি না এই মুহূর্তে, বলতে ওখান থেকে বেরোনো হলো। মানে একমাত্র ওই চিন্ময় এবং আরো কিছু জন ছিল তাদের জন্যই ওই দিন বেরোনো, না কিন্তু লিস্ট একদম রেডি ছিল, বেরোতো ওই দিন। ভাবে দালালি করে যেটা বাঁচতে দেয়নি, সেটার জন্যই আমাদের লড়াই। যে যেটা বাঁচানো সম্ভবত সেটাকে বাঁচানোর লড়াই। সেক্ষেত্রে কেউ হয়তো সেই ভ্যালিডিটি প্যানেলের কেউ হয়তো 2025-এ কল হয়ে থাকতে পারেন, কেউ হয়তো মানে এতে রেকমেন্ডেশন পেতে পারেন, সেটা আমাদের দেখার বিষয় নয়। সুতরাং যারা ভ্যালিডিটি প্যানেলে ছিল, যেটাকে বাঁচানো সম্ভব হতো কোর্টের মাধ্যমে বা এসএসসি চেয়ারম্যানের মাধ্যমে, সরকার চাইলেই বাঁচাতে পারতো, সেটাকে এই দালালরা বাঁচাতে দেয়নি পলিটিক্স করে। তো সেইটার জন্যই আমাদের লড়াই। আমাদের লড়াই হচ্ছে ভ্যালিডিটি প্যানেলের জন্য। যেটাকে বাঁচানো তখন যেত, সেটাকে আমরা এখন চেষ্টা করছি। সেটা আমাদেরকে সরকারের কাছে দরবার এটা করবো। এটা এটা কিন্তু আপনি একটা পোর্শন বললেন যে তখন যদি ভ্যালিডিটি প্যানেল বাঁচতো, এক একটা করে কিন্তু পরপর কাউন্সিলিং বেঁচে যেত। কিন্তু ওই যে পরপর এরকম পুরো প্যানেল যে আমাদের শেষ হয়ে গেল, চেয়ারম্যান বলেছিল পরিষ্কার ওই দিন চেয়ারম্যান পরিষ্কার বলেছিল, বেঁচে গেলেই পরের কাউন্সিলিং গুলো বাঁচবে, কাউন্সিলিং বাঁচবে না। জসিমবাবু না হেঁটে ভিতরে ছিল। জসিমবাবু চেয়ারম্যান কি বলছে একটু বলুন, শুনে রাখি আপনার কাছ থেকে। বাবু আপনি বলুন তো, একটু বলুন। চেয়ারম্যান ওই দিন পরিষ্কার বলেছিল যে আমরা আজকে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং অর্থাৎ ভ্যালিডিটি প্যানেলের মধ্যে যারা আছে 11-12 এর ফার্স্ট সেকেন্ড, 9-10 এর ফার্স্ট সেকেন্ড থার্ড, এই তিনটে মানে 11-12 এর দুটো কাউন্সিলিং এর লিস্ট আর 9-10 এর তিনটে কাউন্সিলিং এর লিস্ট আমরা আজকে দিয়ে দিই। আমাদের রেডি আছে, আমরা পাবলিশ করব কিছুক্ষণের মধ্যেই। যেই বলেছে তখন বলছে চিন্ময় বলছে তাহলে বাকি কাউন্সিলিং গুলো আপনি পাবলিশ করবেন না, তাহলে সেগুলো কি আমরা টেন্টেড? তখন চেয়ারম্যান বলছেন আরে টেন্টেড বলে নয়, ওটা ভ্যালিডিটি প্যানেলের মধ্যে নেই, তাই আমরা পরে ভাবছি এই লিস্টটা বের করে সার্টিফাই করে আমরা কোর্টের কাছে জমা দিয়ে এদেরকে বাঁচিয়ে দিই, তারপরে বাকিগুলো অটোমেটিকলি ভাবে বেরিয়ে যাবে। তখন ও বলছে আমি কোনোভাবেই বের করতে দেব না। ঠিক আছে, যদি বেরোলে সবাই সব কাউন্সিলিং এর বের করতে হবে, না হলে কোনো কাউন্সিলিং এর বের করানো যাবে না। আর যদি বের করান তো আমি আগুন লাগিয়ে দেবো এখানে, বলেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। বাকি সবাই ম্যাক্সিমাম প্যানেল এক্সপায়ারি ছিল, তারা কেউ আর চাইলো না। সঙ্গে সঙ্গে চেয়ারম্যান উঠে গেল, উপরে গিয়ে কার সঙ্গে ফোনে কথা বললো, দেন বলছে ঠিক আছে আজকে তোমরা যাও, কোনো লিস্ট আমি আর বের করছি না এই মুহূর্তে, বলতে ওখান থেকে বেরোনো হলো। মানে একমাত্র ওই চিন্ময় এবং আরো কিছু জন ছিল তাদের জন্যই ওই দিন বেরোনো, না কিন্তু লিস্ট একদম রেডি ছিল, বেরোতো ওই দিন।